অনেক অনেক দিন আগেকার কথা। এক ঘন জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সে ছিল খুবই অহংকারী আর হিংস্র। প্রতিদিন সে এক একটা পশুকে ধরে খেয়ে ফেলত। জঙ্গলের সব প্রাণী ভয়ে কাঁপত। কে জানে পরদিন কাকে ধরে খেয়ে ফেলে। একদিন সব পশু পাখি মিলে সিংহের কাছে গেল আর বলল, বাঘ মামা, তুমি আমাদেরকে এভাবে প্রতিদিনে যাকে খুশি তাকে ধরে খেতে পারো না। তাইলে কি মহারাজ না খেয়ে মরবে? তুই চুপ কর ছুচকো শিয়াল। আমি এত কিছু বুঝি না। প্রতিদিন আমার একটি করে খাবার লাগবে। ঠিক আছে মহারাজ, প্রতিদিন একজন করে প্রাণী নিজের ইচ্ছায় আপনার কাছে যাবে, আপনি তাকে ধরে খেয়ে ফেলবেন। আপনার ভয়ে যাতে আর কাউকে দৌড়াতে না হয়। ঠিক আছে, প্রতিদিন যেন সময় মতো খাবার পাই। এইভাবে অনেক দিন চলল। একদিন পালা এলো এক ছোট্ট খরগোশের। খরগোশ জানত সে গেলে আর ফিরবে না, কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান। সে ঠিক করল ভয় পেয়ে না পালিয়ে বুদ্ধি দিয়ে রক্ষা করবে নিজেকে এবং সবাইকে। সে ইচ্ছা করে সেদিন সিংহের কাছে দেরি করে পৌঁছাল। এত দেরি করলি কেন? এখনই তোকে খেয়ে ফেলব। মহারাজ, আমি একা আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ আমাকে আটকে দিয়ে সে বলে এই বন তার রাজত্ব, তিনি এ বনের রাজা। আমি কোনো মতে পালিয়ে আপনার কাছে আসতে পেরেছি। এই বনে আর একটা সিংহ, আমাকে নিয়ে চল, দেখি কে সে। খরগোশ চালাকের সাথে সিংহকে একটি পুরনো কুয়োর কাছে নিয়ে গেল। খরগোশ বলল, এই কুয়োর ভেতরেই সে লুকিয়ে আছে। সিংহ কুয়োর পানিতে তাকিয়ে দেখে নিজেরই প্রতিবিম্ব। সে ভাবে এটাই সেই আরেক সিংহ। সে রেগে গর্জে উঠল, তোকে আমি শিখিয়ে দেব। এই বলে সে কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ভেতরে তো কেউ নেই। সিংহ সোজা পানিতে পড়ে ডুবে গেল। খরগোশ ধীরে ধীরে কুয়োর পাশে দাঁড়িয়ে হাসল। তার বুদ্ধির জন্য বনবাসী প্রাণীরা আর কখনো সিংহের ভয়ে থাকল না। সবাই খরগোশকে বরণ করে নিল বীরের মতো। বুদ্ধি ও সাহস দিয়ে বড় শক্তিকেও হারানো যায়। শক্তি নয়, বুদ্ধি আসল শক্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।